সকাল থেকে কী কাজ করছি আজকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। তো সবার ঈদ কেমন কাটলো, কেমন কাটতেছে, শুরুটাকে দিয়ে করছেন সবাই কমেন্টে জানাবেন। তো আজকে আমি সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে ফেলছি, সব কিছু গুছিয়ে ফেলছি, কারণ এক মেহমান আসবে বাসাতে, ঈদের দিন বলে কথা। তো সকাল সকাল এখনও তো কোরবানির মাংস এখনও বাসি সে পৌঁছায়নি, তাই আমি আগে থেকে যে মাংসগুলো ফ্রিজে ছিল ওই মাংসগুলো রান্না বসিয়ে দিছি। তারপর এদিকে রান্না করার জন্য আমি চুলোতে বসিয়ে দিয়েছি, হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে তেল গরম হয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি যে 2টা তেজপাতা, কিছু গরম মশলা। তো এগুলো একটু তেলের মধ্যে ভাজে নিলে ফ্লেভারটা একটু ভালো আসে। তো আমি এখানে এদিকে আগে থেকে আমি গোটা মশলাগুলো পিষে রাখছি, আদা, জিরা, তারপরে পেঁয়াজ, রসুন, এগুলো আমি পিষে রাখছি ফাটাতে। তো আমি এগুলো চুলার উপরে দিয়ে এখন ভেজে নিচ্ছি তেলের মধ্যে রান্নাটা ভালো আসার জন্য। তো এখন রান্নাটা বসিয়ে যখন এদিকে চিন্তা করতেছি কী করবো, মেহমান আসবে বাসা থেকে। তো আমার মশলাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি সব এক এক করে দিয়ে দিছি, মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো এখন এগুলো হয়ে গেছে, ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে আমি সুন্দর করে বসিয়ে দেব। তো এখন ভালো করে নেড়েচেড়ে একটু নিয়ে নিচ্ছি। তো মশলাগুলো ভালো করে ভিতরে ঢোকার জন্য আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি, যেন ভালো করে মশলাগুলো ভিতরে ঢুকে। এদিকে আর একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি আমি, কারণ রুটি। তো মাংসটা আমার মোটামুটি হয়ে আসছে। এদিকে আমি কিছু গরম পানি চুলায় বসিয়ে দিছি, আরেকটা চুলোতে গরম পানিগুলো গুলোর সাথে অ্যাড করবো। তো এদিকে আমার ছেলে ঈদের বকশিসের কথা বলতেছে, টাকা দাও বলতেছে। তো আমি বলতেছি যে আমার কাছে টাকা নাই। তো এখন আমার বাইনিকে বলতেছে যে টাকা দাও। এদিকেও গড়াগড়ি খাচ্ছে, কারণ টাকা না দিলে আজকে আমি বাসা থেকে বের হব না। এসে অনেক কিছু বলে ফেলতেছে, টাকা আমাকে দিতেই হবে, টাকা না দিলে আমি বাসা থেকে বের হব না। কিছু সালাম দাও, সালাম বলো, সালাম বলো, সালাম বলো, না বললে দেব না। সালাম। টাকা দিছে, এখন অনেক খুশি হয়ে গেছে। টাকাগুলো পকেটে রাখবে, এখন পকেটে ঢুকাচ্ছে টাকাগুলো। অনেক খুশি হয়ে গেছে আমার ছেলে, ওর বোন ওকে টাকা দিচ্ছে, সেই জন্য পকেটে রাখতে হবে টাকাগুলো। তো যাই হোক, ভিডিওর এই পর্যন্ত যারা আসছেন, বিশেষ করে আজকের এই দিনে আমার ভিডিওটা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো এদিকে আমি কিছু কাঁচামরিচ কেটে নিচ্ছি মাংসের মধ্যে দেওয়ার জন্য। কাঁচামরিচটা এভাবে করে হয়ে আসা মাংসের মধ্যে দিলে একটা ভালো একটা ফ্লেভার আসে। তো আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো কেটে মাংসটার মধ্যে। মাংসটা মোটামুটি হয়ে আসছে। এই তো ফাইনাল লুক। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর কেমন হয়েছে রান্নাটা সবাই কমেন্টে জানাবেন।